আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। সূরা আল মায়েদা আয়াত 6। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি হতে চলেছে ওযু করার নিয়ম ও ওযুর মাসায়েল। কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটি জুড়েই আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করুন। যারা নতুন আসছেন আমার এই ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক হাদিস মাসায়েল সম্পর্কে জানতে ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের জন্য অনেক বোঝার এবং সহজ হয়। প্রিয় বন্ধুরা, আমি আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। আজকের টপিক ওযু করার নিয়ম ও ওযুর মাসায়েল। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। জি, শুরু করছি আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ। ওযু করার নিয়ম ও ওযুর মাসায়েল। ওযুর শুরুতে দোয়া বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে শুরু করছি। আবু দাউদ শরীফ হাদিস। আবিধানিক অর্থে ওযু সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীয়তের পরিভাষায় ওযু পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা। ওযুর হুকুম: ওযু করা হয়তো ফরজ অথবা মুস্তাহাব। 3 কারণে ওযু করা ফরজ হয়ে থাকে। 1. নামাজ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। সূরা আল মায়েদা আয়াত 6। 2. কাবা ঘরে তাওয়াফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবর্তী মহিলাকে বলেছেন, তুমি পবিত্র হওয়ার আগে তাওয়াফ করবে না। বর্ণনায় বুখারী। 3. আল কোরআন স্পর্শ করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, পবিত্রগণ ব্যতীত কেউ তা স্পর্শ করে না। সূরা আল ওয়াকিয়া আয়াত ৭৯। ক. উল্লেখিত সময় ছাড়া অন্য সময়ে ওযু করা মুস্তাহাব। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ঈমানদার ব্যক্তি কেবল ওযুর হেফাজত করে। বর্ণনায় আহমদ। সে হিসাবে নিম্ন বর্ণিত জায়গাসমূহে ওযু করার তাগিদ সহ দেখানো হলো যে মুস্তাহাব। আপনারা মনোযোগী হয়ে শুনবেন এবং আমি যে টাইটেলগুলো দিয়েছি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং অনেক ভালো বুঝতে পারবেন। মুস্তাহাব: প্রত্যেক নামাজের সময় ওযু নবায়ন করা। আল্লাহ তাআলা জিকর ও দোয়ার সময়, কোরআন তেলাওয়াতের সময়, নিদ্রা যাওয়ার পূর্বে, গোসল করার পূর্বে ওযু করা গুরুত্বপূর্ণভাবে মুস্তাহাব। মৃত ব্যক্তিকে বহন করার পর ও প্রতিবার ওযু ভঙ্গের পর ওযু করা মুস্তাহাব, যদিও তখন নামাজ আদায়ের ইচ্ছা না থাকে। ভালো করে কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। ওযুর ফজিলত সমূহ। 1. ওযু আল্লাহর ভালোবাসার কারণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা আল বাকারা আয়াত 222। 2. ওযু উম্মতে মুহাম্মাদীর আলামত, যেহেতু তারা কিয়ামতের দিবসে উজ্জ্বল অঙ্গ নিয়ে উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত ওযুর অঙ্গগুলো উজ্জ্বল ঝলমলে অবস্থা নিয়ে উপস্থিত হবে। কাজেই তোমাদের যে এগুলো দীর্ঘ করতে চায়, সে যেন তা করে নেই। বর্ণনায় বুখারী ও মুসলিম। 3. ওযু গুনাহ ও পাপ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওযু করে এবং সুন্দরভাবে ওযু করে, তার শরীর থেকে পাপ সমূহ বের হয়ে যায়, এমনকি নখের নিচ থেকেও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্ণনায় মুসলিম শরীফের হাদিস।
4. মর্যাদা বেড়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয় সম্পর্কে খবর দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মিটিয়ে দেন ও মর্যাদা বৃদ্ধি করেন? তারা বললেন, অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কষ্ট সত্ত্বেও ওযু পূর্ণভাবে করা, মসজিদের দিকে বারবার পদচালনা করা, সালাতের পর সালাতের জন্য অপেক্ষা করা, এটা হলো রিবাত। বর্ণনায় মুসলিম শরীফ হাদিস। প্রিয় বন্ধুরা, এখন আসছি ওযুর পদ্ধতি। অন্তরে ওযুর নিয়ত করা, বিসমিল্লাহ বলা। 2. হাতের দু কবজি পর্যন্ত ধৌত করা 3 বার। 3. মেসোহাক করা। এর সময় হলো কুলি করার মুহূর্তে। 4. কুলি করা, নাকে পানি দেওয়া, নাক ঝাড়া 3 বার। 5. কুলি করা অর্থ মুখের মধ্যে পানি প্রবেশ করিয়ে নাড়াচাড়া করা। 6. নাকে পানি দেওয়া অর্থ নিঃশ্বাসের সাথে নাকের মধ্যে পানি টেনে নেওয়া। 7. নাক ঝাড়া অর্থ নাকের ভিতর থেকে পানি বের করা। 8. মুখমণ্ডল ধৌত করা 3 বার, দাড়ি খিলাল করা সহ। 9. আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত ডান হাত 3 বার ধৌত করা, অতঃপর একই রূপে বাম হাত ধৌত করা। 10. মাথা মাসাহ করা। আর তার পদ্ধতি হলো, প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেওয়া, এরপর মাথার সামনের দিক থেকে পিছনের দিকে চুলের শেষ সীমানা পর্যন্ত হাত বুলানো, এরপর পিছনের দিক থেকে সামনের দিকে হাত ফিরিয়ে আনা একবার। 11. তর্জনী আঙ্গুল দিয়ে কানের ভিতরে মাসাহ করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরে অংশ মাসাহ করা একবার। 12. ডান পা টাকনো পর্যন্ত ধৌত করা 3 বার, অতঃপর একই রূপে বাম পা ধৌত করা। 13. ওযু শেষ করার পর এই দোয়া পাঠ করা। আমি আরবিটি লিখে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনার প্রশংসা, আপনার মহত্ত্ব বর্ণনা করছি, সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাওবা করছি আপনার কাছে। বর্ণনায় নাসাই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমি যেটা পাঠ করি, ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করি এবং একটা দোয়া পাঠ করি। সো এই দোয়াটা আপনারা ওযু করার পরের দোয়া আপনারা অনেক বই পুস্তকে পেয়ে যাবেন, মুখস্থ করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে কালিমায়ে শাহাদাত পাঠ করি আমি যেটা জানি, এই দোয়াটা আমি জানি অল্প, তবে পুরোটা জানি না, এই জন্য বলতেছি না। আর আমি দোয়াটা বলতে চাই না এই মুহূর্তে, আপনারা শিখে নেবেন। ওযু করার পরে ছোট্ট দোয়া, পড়তে বেশিক্ষণ সময় লাগে না। প্রিয় বন্ধুরা, এখন শুনবো আমরা ওযুর পদ্ধতি বা ওযুর শর্তাবলী। 1. পানি পবিত্র হতে হবে। 2. পানি বৈধ হতে হবে। উদাহরণরত, কেউ যদি চুরি করা পানি দিয়ে ওযু করে তবে তার ওযু হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলকে বোঝার তৌফিক দান করুন। যা কিছু ত্বকে পানি পেঁচাতে বাধা দেয় তা ওযুর পূর্বে অপসারণ করে নিতে হবে, যেমন চর্বি ইত্যাদি। এই তো, তাই না? চর্বি যদি হাতে লেগে থাকে, ত্বকে লেগে থাকে, এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। মানে যা বলা হয়েছে 3 নম্বরে, যা কিছু ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় এগুলো আগে অপসারণ, মানে আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওযু করতে হবে। ওযুর ফরজসমূহ: 1. মুখমণ্ডল ধৌত করা। 2. দু হাত কনুই পর্যন্ত ধৌত করা। 3. দু পা টাকনো পর্যন্ত ধৌত করা। 4.
মাথা মাসেহ করা। হানাফি মাযহাবে স্বীকৃতি ও এ সকল ফরজের সাথে ইমামদের কেউ কেউ আরও কয়েকটি ফরজ যোগ করেছেন, আর তা হল 5. নিয়ত করা। নিয়তের স্থান হল অন্তর। নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয়। ওযুর নিয়ত ব্যতীত কেউ যদি শীতলতা অর্জন অথবা পরিচ্ছন্নতা অর্জনের জন্য ওযুর অঙ্গগুলো ধৌত করে, তাহলে তা ওযু বলে গণ্য হবে না। বিষয়টা এখানে বোঝেন। নিয়ত করা, নিয়তের স্থান হলো অন্তর। অন্তরে নিয়ত করতে হয়, মুখে পাঠ করতে হয় না। নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয়, নিয়ত হচ্ছে অন্তরে। ওযুর নিয়ত ব্যতীত মানে ওযুর নিয়ত ব্যতীত কেউ যদি শীতলতা অর্জন অথবা পরিচ্ছন্নতা অর্জনের জন্য ওযুর অঙ্গগুলো ধৌত করে, তাহলে তা ওযু বলে গণ্য হবে না। আল্লাহ মাফ করুন। জি, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। 6. অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার সময় ক্রম বজায় রাখা। অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় অবশ্যই বজায় রাখা, সবকিছু মেনটেনে থাকা, অতিরিক্ত না করা। 7. অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে ধারাবাহিকতা বজায় রাখা। ধৌত করতে এতটা দেরি না করা যে আগের ধোয়া অঙ্গটি শুকিয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে, এক অঙ্গ ধুয়েছি পরে এটা শুকিয়ে যাবে, পরে আর একবার ধোবো, এভাবে না। আমাদের এসব খেয়াল রাখতে হবে, দ্রুত করে নেওয়া। ওযুর সুন্নত সমূহ: 1. ওযুর শুরুতে দুহাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। 2. মেসওয়াক করা। এগুলো হচ্ছে সুন্নত। ফরজ তো 4টা করতে হবে, কিন্তু ওযুর সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল যেগুলো করেছেন, ওযুর শুরুতে দুহাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, কবজি পর্যন্ত। মেসওয়াক করা। 3. মাথা ও কান বাদে প্রত্যেকটি অঙ্গ 3 বার ধৌত করা, মাথা কেবল একবার মাসিক করা। 4. ডান দিক অনুসরণ করা, অর্থাৎ অঙ্গগুলো ধৌত করার সময় ডান অঙ্গ দিয়ে শুরু করা। 5. উজ্জ্বলতা দীর্ঘ করা, অর্থাৎ হাত ধৌত করার সময় কনুই ছাড়িয়ে আরও একটু ধৌত করা, মানে কনুই ছাড়িয়ে আর একটু উপরে ধৌত করা। 6. হাত ও পায়ের আঙ্গুল সমূহের মধ্যবর্তী স্থানগুলো মাসেহ করা। মারহাবা মারহাবা। 7. যে সকল অঙ্গ ধৌত করতে হয় তা হাত বুলিয়ে ধৌত করা, পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয়, হাত বুলিয়ে ধৌত করতে হবে। 8. পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় হবে যারা পবিত্রতা অর্জনে সীমালঙ্ঘন করবে। বর্ণনায় আবু দাউদ। অর্থাৎ ওযুর সময় পানি অপচয় করবে। ওযুর সময় বেশি পানি অপচয় করা যাবে না। ওযুর পর দোয়া পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করবে, অতঃপর বলবে, যে কালিমায়ে শাহাদাত বলেছি এটাই, এই আরবিটা আমি উপরে উঠে দিয়েছি, এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এর সাথে একটু যোগ হবে, এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত, তবে এর সাথে যোগ হবে। অর্থটা হচ্ছে এমন: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করবে প্রবেশ করতে পারবে। বর্ণনায় তিরমিজি শরীফ। এখন আসছে 9 নম্বর অপশান, ওযুর পর 2 রাকাত নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ, এটা তো পড়তে হয়, মাগরিবের আগেও পড়তে হয়, বা 2 রাকাত মানে ওযুর পর 2 রাকাত নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এ ওযুর মতো করে ওযু করবে, এরপর এমনভাবে 2 রাকাত নামাজ আদায় করবে যাতে অন্য কোনো চিন্তা কল্পনা ছিল না, তাহলে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনায় বুখারী ও মুসলিম। মানে বলা হয়েছে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া। আল্লাহর রাসূল, আজকে এই হাদিসটি হয়তো আপনারা জানলেন, অনেকেই জানেন, যারা জানেন না আজকে থেকে এই
সুন্নাতটা পালন করবেন, তাহলে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। অজুর পরে 2 রাকাত নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, উনি কি বলেছেন, তার অন্য কোনো চিন্তা কল্পনা ছিল না। তাহলে তার মানে অন্য কোনো চিন্তা কল্পনাই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পালন করেছি, ব্যাস। এতটুকু মনে করে পড়লে তাহলে আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ। এখন আসবো অজু ভঙ্গের কারণসমূহ। আজকের ভিডিওটি আসলে অনেক বড় হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন। এখন শুনবো অজু ভঙ্গের কারণ। ১. মলদ্বার ও লজ্জাস্থান থেকে যা কিছু বের হয়, যেমন পেশাব, পায়খানা, বায়ু ইত্যাদি অজু ভঙ্গের কারণ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু ভঙ্গ হওয়ার কারণ ঘটে যাওয়ার পর অজু করার পূর্বে তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ, আপনি জেনে গেলেন, আজকের পর থেকে এরকম ভুল আর করবেন না। আমি করি না, আমি জানতাম। সো এই হাদিসটি পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস পালন করতে হবে। ২. গভীর ঘুম, যাতে অনুভূতি থাকে না, বেহুশ হওয়া, পূর্ণ মাতাল হওয়া ইত্যাদির হুকুমও গভীর ঘুমের হুকুমের মতোই। এখন আসছে ৩. মুখ ভরে বমি করা। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করলেন, অতঃপর রোজা ভঙ্গ করলেন এবং ওযু করলেন। তার মানে রোজাও হবে না। বর্ণনায় তিরমিজি। প্রিয় বন্ধুরা, এখন আসছে পয়েন্ট নাম্বার ৪। বয়স্ক জাগ্রত ব্যক্তি রুকু সেজদা বিশিষ্ট নামাজরত অবস্থায় যদি অট্টহাসি হাসে, তাহলে ওযু ও নামাজ নষ্ট হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অট্টহাসি হেসেছে, সে যেন ওযু ও নামাজ আবার আদায় করে নেয়। বর্ণনায় দারাকুতনি। এখন আসছে পয়েন্ট নাম্বার ৫। প্রবাহমান রক্ত। এর প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নাক থেকে যখন রক্ত পড়ত, তখন তিনি ফিরে এসে ওযু করে নিতেন, অতঃপর নামাজ পূর্ণ করতেন। এর মাঝে কোনো কথা বলতেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুআত্তা কিতাবে বিশুদ্ধ সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এখন হচ্ছে মাসাইল। ১. যখন কোনো মুসলিম নিদ্রা থেকে জাগ্রত হয়, ওযু করতে চায়, তখন যেন সে তার হাত পানির পাত্রে ঢুকিয়ে না দেয়, বরং ৩ বার হাত ধুয়ে নেওয়ার পর হাত ঢুকাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন ৩ বার হাত ধৌত করার আগে তার হাত পাত্রের মধ্যে না ঢোকায়, কেননা সে জানে না তার হাত কোথায় রাত কাটিয়েছে। কথা অসাধারণ, আলহামদুলিল্লাহ। ২. ওযুতে যে সকল অঙ্গ ধৌত করা জরুরি, তার প্রত্যেকটিতে ভালোমতো পানি পৌঁছাতে হবে। বিশেষ করে হাত ও পায়ের আঙ্গুল ফাঁকে, দাড়ির ও কানের মধ্যবর্তী জায়গায়, এমনিভাবে ২ কনুই ও পায়ের গোড়ালিতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের আগুনের হুমকি রয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করুন। এখন আসছে ৩. হয়াকান বা দীর্ঘ বিশ্বাসের ভিত্তি হলো প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে মৌলিক গুরুত্বের ব্যাপার। সে হিসাবে যদি তাহারাত বা পবিত্রতা অর্জনের কথা দীর্ঘভাবে মনে থাকার পর ওযু ভেঙে গেছে বলে সন্দেহ হয়, তাহলে দীর্ঘ বিশ্বাসের উপর স্থিত বিষয়টিকে প্রাধান্য দিতে হবে, আর সেটা হলো তাহারাত। আর যদি তাহারাত অর্জন করেনি মর্মে দীর্ঘ বিশ্বাস থাকে আর ওযু করছে বলে সন্দেহ হয়, তাহলে তাহারাত অর্জন না করার বিষয়টি প্রাধান্য পাবে। মানে আপনি ওযু করেছেন, এমনটা যদি আপনার মনে হয়, আবার ভুলে গেছেন ওযু মনে হয়নি, তো এটা যদি মনে হয় তাহারাত, দীর্ঘভাবে থাকতে হবে, তাহলে তাহারাত। তো যদি আপনার মনে পড়ে যে আমি ওযু করেছি বা করি নাই, এমনটা মনে হচ্ছে, তাহলে ওযু করে নেওয়াটা বেটার মনে হবে।
এখন অপশন আসছে 4, যদি কোনো মুসলিম এমনভাবে অজু করে যে কোনো অঙ্গ একবার আবার কোনোটি দুবার আবার কোনোটি 3বার ধৌত করে, তাহলে অজু শুদ্ধ হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি কোনোটা একবার, কোনোটা 2বার, কোনোটা 3বার, এটা অজু শুদ্ধ হবে। 5, যে ব্যক্তি ভুলে অজু ব্যতীত নামাজ আদায় করেছে, সে তা স্মরণ করা মাত্র নামাজ আবার পড়ে নেবে। সুবহানাল্লাহ। 6, অজু করার পর যদি কোনো নাপাকি লেগে যায়, তাহলে নাপাকি দূর করে নেবে, অজু করতে হবে না, কারণ নাপাকি লেগে যাওয়াটা অজু ভঙ্গের কারণ নয়। ওকে, আপনারা বুঝতে পারলেন। অজু ও সাধারণ স্বাস্থ্য। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত সোর্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে যে নিয়মিত গোসল ও ইসলামী সমাজে নামাজের জন্য অজু টেরাকোমা রোগ থেকে সুরক্ষা পেতে পারে। সুবহানাল্লাহ। এ রোগটি তৃতীয় বিশ্বে অন্ধত্বের কারণ হিসাবে ধরা হয়ে থাকে। বিশ্বের প্রায় 500 মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত। যদি তারা নামাজ পূর্ব পরিচ্ছন্নতা অর্জনের পদ্ধতি অনুসরণ করে, তাহলে এ রোগ থেকে নিরাপদ থাকা যায়। দেখা গেছে ইসলামী সমাজে এ রোগটির প্রাদুর্ভাব কম, বরং নেই বললেই চলে। আধুনিক বিজ্ঞানের আলোকে তিব্বে নববী কিয়াস আল মাহমুদ, মানে এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের আলোকে তিব্বে নববী কিয়াস আল আহমদ, সেই একটা গ্রন্থে, মানে একটা বইয়ে, মানে এটা হচ্ছে এক ম্যাগাজিনে ছাপানো হয়েছে। যা উচিত নয়, এখন হচ্ছে আমরা শুনবো যা উচিত নয়। 1, অজুর সময় মুখে নিয়ত উচ্চারণ করা, এটা করা যাবে না। 2, পানি অপচয় করা যাবে না। 3, অজুতে 3বারের বেশি ধৌত করা, কারণ হাদিসে এসেছে এক বেদুইন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করা সম্পর্কে প্রশ্ন করল। তিনি তাকে 3বার করে ধৌত করে অজু দেখালেন। এরপর বললেন, অজু এরকমই, যে ব্যক্তি এর চেয়ে বেশি বাড়াবে সে খারাপ করলো, সীমা লঙ্ঘন করলো ও জুলুম করলো। বর্ণনায় আবু দাউদ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু যদি অঙ্গটি 3বার ধৌত করার পর পরিষ্কার না হয়, তাহলে 3বারের বেশি ধৌত করা জায়েজ হবে। যেমন হাতে চর্বি ইত্যাদি লেগে থাকার ক্ষেত্রে। অজু পূর্ণ না করার মধ্যে যা গণ্য: ক, পায়ের গোড়ালি ধৌত না করা। খ, কুনোই ধৌত না করা। জামার হাতা সংকীর্ণ হওয়ার কারণে, হ্যাঁ এটা কিন্তু অনেকেই করে থাকে, জামার হাতা যাচ্ছে না, অজু মানে অর্ধেকটা করছে, এটা করা যাবে না। গ, কান ও দাড়ির মধ্যবর্তী অংশ ধৌত না করা। ঘ, বাম হাত ধৌত করার সময় বাম হাতের কবজি না ধোয়া। ঞ, শরীরে চর্বি জাতীয় পদার্থ থাকা অবস্থায় অজু করা। চ, আঙ্গুলে নেইল পালিশ থাকা অবস্থায় মহিলাদের অজু করা, যা পানি পৌঁছাতে বাধা দেয়। ছ, স্বাভাবিকভাবে পানি না পৌঁছা সত্ত্বেও পায়ের আঙ্গুলগুলো খিলাল না করা। খিলাল করতে হবে। সত্যি বলতে আমি খিলাল করি না, হাত শুধু করি, পা করি না। আজকের থেকে করতে হবে, এতদিন যা করছি তো ভুল, আল্লাহ মাফ করুন। যদি এমনটা আপনার হয়ে থাকে অবশ্যই মাফ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। 5, ঘাড় মাসায় করা। এগুলো আমরা শুনলাম কি অজু পূর্ণ না করার মধ্যে যা গণ্য। এটা অজুর কোনো বিষয় নয়। যদি তা মাসায় করা কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে তা অজুর আগে বা পরে করা যেতে পারে। জি আলহামদুলিল্লাহ। সো প্রিয় বন্ধুরা, আজকে মনে হয় আমি এই ভিডিওটি এ পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে ভিডিওটা আমরা শেষের পথে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলি আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে।
প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, ইনশাআল্লাহ। অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে, ইনশাআল্লাহ। যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন, ইসলামের সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন, ইনশাআল্লাহ। সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন, ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।